বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবকে ঘিরে মাতোয়ারা গোটা বাঙালি। কিন্তু পুজোর 2-3 মাস আগে থেকেই চরম ব্যস্ততা দেখা যেত টেলার্স দোকানগুলিতে। কিন্তু এখন সেই দোকানগুলিতে ব্যস্ততা দেখাই যায় না বললে চলে। শিউলি ফুলের গন্ধ আর পুজো আসছে কিছুদিন বাদেই। সেই আনন্দে টেলার্স দোকানগুলিতে শার্ট, প্যান্ট, চুড়িদার সহ বিভিন্ন নতুন জামাকাপড় সেলাই করতে দেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা যেত। তেমনি সেই দোকানের কর্মচারীদের দিনরাত এক করে কাজ করতেও হতো, কারণ ঠিক ষষ্ঠীর আগের দিনই সেগুলি ডেলিভারি দিতে হবে। বিভিন্ন টেলার্স দোকানগুলিতে বিহার থেকে কর্মচারী নিয়ে এসে কাজ চলত। প্রত্যেকটি দোকানে 7 থেকে 8 জন করে কারিগর কাজ করতেন। এখন সেই ব্যস্ততা একদমই দেখা যায় না বললেই চলে। দোকান মালিকরা জানান, বিগত কয়েক বছর থেকে যুব সমাজের রেডিমেড জামাকাপড়ের প্রতি আসক্তি বাড়ছে। তার জন্য নতুন জামাকাপড় সেলাই করার চাহিদা কমে গিয়েছে। পাশাপাশি এখন বেড়েছে অনলাইনে কেনাকাটার সুযোগ। মহিলাই হোক বা পুরুষ, সকলেই মোবাইলে অনলাইন থেকে পছন্দ করে অর্ডার দিচ্ছেন। 2-3 দিনের মধ্যেই তারা সেই জামাকাপড় পেয়ে যাচ্ছেন, যার ফলে টেলার্স দোকানে সেইভাবে মহিলা পুরুষদের দেখা পাওয়া যায় না। অসুবিধায় পড়েছে টেলার্স দোকানের মালিকরা। তারা জানিয়েছেন, দিনের পর দিন রেডিমেড ও অনলাইনের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় সেলাইয়ের কাজের প্রতি কেউ সেরকম চাহিদা দেখাচ্ছেন না। তেমনি নতুন জামাকাপড়ের সেলাইয়ের প্রতি ঝোঁকও কমে গিয়েছে। এই ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। এর জন্যই সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত এর প্রতি আকৃষ্ট না হবে এবং আমাদের উঠতি সমাজ কাজ নেই মানে আমাদের এই কাজটায় বিশেষতা হচ্ছে তুলনামূলকভাবে পরিশ্রম অনেক এবং পারিশ্রমিক ভালো না, যার জন্য যারা এই কাজের সাথে যুক্ত ছিল তারা অনেকেই কাজ বাদ দিয়ে অন্য কাজের সাথে যুক্ত হয়ে গেছে। অবশিষ্ট যারা আমরা কয়েকজন আছি, এই বয়সে আর অন্য কিছু করার মতো মানসিকতা বা সাহস নেই। যে কদিন আছি এই কাজই করে যাব। এই যে আগে পুজোর সময় 3-4 মাস আগে থেকে ভিড় লক্ষ্য করা যেত, কিন্তু এখন সেটা দেখা যায় না। কারণ হয়তো যুব সমাজ যারা, তাদের প্রতি আমরা তাদের চাহিদাটা হয়তো পূরণ করতে পারিনি। আর আমাদের সেলাই কাজের মোটামুটি 100% কাজ না শিখে যখন দোকান করেছে, সেই দোকানগুলো আজ নেই। কিন্তু আমি মনে করি আজও এই কাজে যথেষ্ট পরিমাণে পরিশ্রম আছে এবং সম্মানের জায়গাটা ঠিক আছে। রোজগার একটু কম হলেও আমার যা আছে, আমি মন মানসিকভাবে এই কাজের প্রতি আমি বেশ খুশি। তবে নতুন কাজ শেখার নতুন কারিগর যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ এই কাজটাকে পুনরুজ্জীবিত করা সম্ভব না। যদি মানুষ পুনরায় এসে, এখনও কিছু বয়স্ক লোক আছে যারা নাকি এই কাজটা নিজের মাপে তৈরি এবং বেশ সুন্দর ফিটিং, পছন্দের কাপড়, কোয়ালিটি ভালো। আর উঠতি সমাজ কি হয়, ওই একটা কাপড় কিনে নিয়ে যায় 2 মাস 2.5 মাস পরার পরে তো আর আমাদের একটা শার্ট তৈরি করে দিলে 4-5 বছরের আগে তো নষ্ট হবে না। এখনকার আসে গেছে যে রেডিমেডের জন্য কাজকর্ম একটু কমে গেছে আমাদের। এখন বাইরে থেকে আমাদের কারিগর আসতো বিহারে, সে এখন ওটাও কাজের জন্য আসতেছে। কাজ অনেক কমে গেছে, সব রেডিমেড এসে গেছে অনলাইন। এই জন্যে আমাদের কাজ এখন অবস্থা খুব সচেতন। এখন কী করবো, কাজটা যখন শিখছি তারাই নিয়ে যেতে হবে টুকটাক করে। এখন আগে যে কী হয় সেটা বলা যাচ্ছে না, কারণ ভবিষ্যতে যে আমরা চালাচ্ছি এটাই চালাই নিয়ে দিয়ে দিতে। আগে ঝোঁকটা বেশি ছিল, এখন কেন নেই? এখন রেডিমেড অনলাইন পছন্দ এসে গেছে, সেই জন্য কাজটা মনে হয় কমে গেছে। কতটা সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো হচ্ছে, কেন বিহার থেকে যে কারিগর আসতো 6-7 জন, আমাদের এখানে লোকালে থাকতো। আমার 10-12 জন কারিগর থাকতো আমার দোকানে, মাস্টার থাকতো এক্সট্রা 2 জন। সেটা এখন ওইটা কমে গেছে, এখন অনলাইন হয়ে গেছে, রেডিমেড হয়ে গেছে। এই জন্য কাজের সংখ্যাটা কমে গেছে আমাদের দোকানে। দুর্গাপূজার আগে থেকেই ট্রেলারের দোকানের মালিক থেকে কর্মচারীরা সকলেই আশা করে থাকেন, কিন্তু সেভাবে সেলাইয়ের কাজ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
তবে কি আগামী দিনে নতুন জামাকাপড় সেলাইয়ের প্রতি ঝোঁক বাড়াবেন সাধারণ মানুষ, থাকছে প্রশ্ন।